যখনই বাড়িতে কোনো পুজো করি আমাদের বাড়িতে, তখনই এই যে না শরীরটা খারাপ হয়। মনসা পুজোর মধ্যেও প্রচণ্ড শরীর খারাপ ছিল। আজকে বাড়িতে বড় ঠাকুরের পুজো করব, আজকেও ওনার শরীর খারাপ। না সকাল থেকে কোনো কাজ করতে পারছি না কিছু। সকাল থেকে ভাবছি এটা করব ওটা করব, কোনো কিছুই হচ্ছে না। এখন 9:30 বেজে গেছে, কোনো কিছু করতে পারিনি। একটু সুজি করলাম, খাওয়াবো, খেতে পারলো না, 2 চামচ খেলো, তারপর ওষুধ খাওয়ালাম। এখন শুধু ওয়াক টানছে, বলছি তোমার কথা। তো যাই হোক, এখন এনেছি, ওপরে আসবে করছিল, ওখানে গিয়ে শো। তো এখন ঘরগুলো গুছিয়ে নিই, বিছনাটা গুছিয়ে নিই। শুয়ে পড়ো। বিছনাটা গুছিয়ে ঘরগুলো আস্তে আস্তে করে ঝাড় দিয়ে দিই। ওদিকে মা রান্না করছে, ভাই অফিস যাবে। চলো টুকটুক করে পুছে দিই। ভাই তোমাকে নেবে না। তোমার শরীর ভালো না, তুমি চুপ করে শুয়ে থাকো। হাজব্যান্ড আর ভাইয়া গেছে এখন গঙ্গায় জল আনতে, গঙ্গা জল লাগবে। তো চলো আমি ঘরগুলো একটু গুছাই। এখানে বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজ করে নেব, যতদূর যা পারি করতে থাকি। চলো। নমস্কার, আমি বিথি, ওয়েলকাম টু মাই চ্যানেল আইডিলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। মাঝখানে একটা দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি, তো আজকে ছিল সেই দিনটা। আজ হচ্ছে শনিবার, আর আজকে আমরা বাড়িতে বড় ঠাকুরের পুজো করছি। তো সেই কারণে আর কি পুজো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। ওই মোটামুটি পুজোর পরে আর কি সমস্তটাই গুছিয়ে উঠতে 5টা 5:30 মতন বেজে গেছিলো। তারপর আর এনার্জি ছিল না যে আমি কোনো রকম আর কি ভিডিও এডিটিং, তারপর ভয়েস ওভার করি, আর একদমই ভালো লাগছিল না। সেই জন্য আর কোনো রকম তোমাদের সাথে শনিবার দিন আমি ব্লগ শেয়ার করতে পারিনি। তবে এই যে শনিবার দিনের মানে পুজোর ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আরিয়ানের যেহেতু শরীর খারাপ, সেই জন্য ওকে আর কি সামলাতে হচ্ছিলো, সকাল থেকে একদমই আমাকে ছাড়ছিল না। তারপরে এই যে ওপরে নিয়ে এসেছিলাম, কিছুক্ষণ ওপরে ছিল, তার মধ্যে কিন্তু আমি ঘরটারগুলো গুছিয়ে নিয়েছিলাম আর ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর এখনও নিচেই আছে, নিচে একটুখানি সবার সাথে আর কি রয়েছে, এখন কোনো রকম বিরক্ত করছিল না। তো এই সুযোগে আমি হচ্ছে সমস্ত ঘরগুলো মুছে নিয়েছি, একদম ওপর থেকে, মানে ওপরে আমাদের ঘরটা মুছেছি, মোছার পরে নিচের যে সিঁড়িগুলো রয়েছে সমস্তটাই মুছে একবারে নিচের সমস্ত ঘরগুলো কিন্তু একবারে সকালের দিকেই মুছে দিয়েছি। কেননা এরপর কখন আরিয়ান কান্নাকাটি করবে আর কি, তার মধ্যে পুজোর কাজও করতে হবে মন্দিরের। তো সেই জন্য সকাল সকাল একবারে মুছে নিয়েছিলাম। আর ওইদিকে মা মন্দিরের কাজ, তারপর হচ্ছে বাইরে তুলসী মঞ্চটা আর কি ধোয়া সমস্তটাই মা করছিল, কেননা তুলসী মঞ্চেই তো পুজোটা করতে হয়, সেই কারণে আর কি সমস্তটা গুছিয়ে নিচ্ছিল এদিকে। তার মধ্যে আজকে ভাইয়ার অফিস ছিল, তো সকালবেলাতেই মাকে রান্নাবান্না আর কি করতে হয়েছে। তো আজকে কিন্তু সকালবেলাতে আমাকে আর রান্নার কোনো কিছু মাকে সেরকম একটা গুছিয়ে দিতে হয়নি। মা আর কি ভোরবেলাতেই উঠেছিল, মানে ভোরবেলা যেরকম আর কি ওঠে, তখন থেকে উঠে কিন্তু মা সমস্ত কাজ করছিল। আর তার মধ্যে মন্দিরের কিছুটা আর কি কাজ গুছিয়ে রেখে এসেছিলো। আর ঘরে এসে কয়েকটা সবজিও কেটে নিয়েছিল, সেই জন্য বলতে পারো, যেহেতু আরিয়ানের শরীর ভালো না। তো যাই হোক, এর মধ্যে আমি কয়েকটা পাঁপড় ভেজে আরিয়ানকে আর কি ভাত খাইয়ে দিলাম। ও সকালবেলা ওই যে সুজি বললাম না, মানে একটু আগে তোমাদেরকে বললাম যে সকালবেলাতে সুজি করেছিলাম কিন্তু খাইনি, সেই জন্য একটু সকালে করে ভাত খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরেই কিন্তু এই যে এদিকে দৌড়ে দৌড়ে সমস্ত কাজ করছে, এর মধ্যে আরিয়ানকে স্নানও করিয়ে দিয়েছি। তো যাই হোক, স্নানের পরে একটু বাদে আর কি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এর মধ্যে ওকে মানে দুপুরের খাবারটাও খাইয়ে দেবো আর কি। সকালবেলাতে একবার ভাত দিয়েছিলাম, তো এখন একটুখানি ভাতই খাইয়ে দেবো, কেননা এই সময়টায় শরীরটা খারাপ। তো ও দেখছি মানে সুজি বলো, তারপর সেরিগ্রো, এগুলো না খেতে চাইছে না দুপুরবেলাতে। তো আমার মনে হয় একটু ভাতই খাওয়ানো ভালো, একটু ভালো করে নরম নরম করে ভাতটা আর কি দেবো। তো যাই হোক, এদিকে এখন সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছে। ওদিকে টুবলুদের আর রন্টিকে আর কি মাংস ভাতই দিয়েছিলাম। আর টুবলু যেহেতু মাঝে মাঝে দেখছি খেতে চাইছে না, তো আমার এখন হাতে একদমই সময় নেই, সেই জন্য আর কি ওকে একদম টক দই ছিল ফ্রিজে, তো টক দই দিয়েই খাইয়ে দেবো। তো যাই হোক, টুবলুকে আমার খাওয়ানো হয়ে গেছে, রন্টিকে এখনও দিইনি। এদিকে বাইরের কুকুর বিড়ালগুলোকে খেতে দিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড এই জায়গাগুলো ধুয়ে ও স্নান করে মন্দিরে চলে যাবে। যেহেতু ঘরটা মোছাই আছে, সেই জন্য আর ওই দিকের কাজ ওকে করতে হবে না। আর মা সকালবেলাতেই জামা কাপড়গুলো
কাপড়গুলো কেচে নিয়েছে, আমারও বেশ কয়েকটা জামা কাপড় রয়েছে। আমি এখন আর কি যে দিকের কাজগুলো করব, তারপর আরিয়ানকে ঘুম পাড়িয়ে যখন স্নান করব তখন স্নানের সময় আর কি ধুয়ে নেব। বাড়িতে একটা পুজো করলে তখন দেখবে যে ঝটপট করে কিন্তু কাজগুলো হয়ে যায়, সবাই মিলে না মানে একভাবে কিন্তু কাজ গুছিয়ে যাচ্ছি। মা এদিকে রান্নাবান্না করার পরে রান্নার সমস্ত বাসনপত্র যেগুলো হয়েছিল রান্নার জায়গায় সমস্তটাই গুছিয়ে রেখে গেছে। আর এই যে বাকি যে কটা আর কি কুকুর বিড়াল খেতে দেওয়ার পরে যে কটা বাসন হয়েছিল, আরও কিছু বাসন ছিল, সেইগুলো এখন আমি হাতে হাতে আর কি ধুয়ে নিচ্ছি। আর এরপরে রান্নাঘরটাও মুছে নেব। আর বেশ কয়েকটা বাসন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল মানে ধোয়ার পরে, তো সেইগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখো আমাকে কেমন লাগছে সকাল থেকে, মানে আজকে যেহেতু আমি রাতে প্রত্যেকদিন কানের দুলটা খুলে রেখে তারপর কিন্তু ঘুমাই, তো এখনও সকাল থেকে কানের দুলটা আজকে পরার সময় পাইনি। মানে আমি ভাবছি যাই হোক আগে ঝটপট করে কাজগুলো সেরে নিই, তারপর একটু নিজে রেডি হয়ে নেব, এই আর কি। দেখবে পুজো টুজো থাকলে তো একটু কাজের চাপটাও বেশি থাকে। আর এদিকে আরিয়ানকে স্নান করিয়ে না ওকে একটু ফোনটা দিয়েছি, না হলে এদিকে এদিকে ঘুরে বেড়াচ্ছে আর প্রচণ্ড ঘেমে যাচ্ছে, শুধু মামা করছে, মানে আমাকে কাজও করতে দিচ্ছে না, সেই জন্য একটুখানি ফোন দিলাম। তো আমার কাজটা হয়ে গেলে ওকে আর কি নিয়ে নেব। তো এদিকে ও ভয় পাচ্ছে ফোনের মধ্যে না, মাঝে মাঝে ওই কি একটা ভিডিও দেখছে, মানে দেখবে দানবের এটা ওটার মানে ভূতের দেখে, তো সেই জন্য ওগুলো সরিয়ে দিতে বলছে আমাকে। আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন সেখানে গিয়ে আর কি ফোনটা দেখছে। তো যাই হোক একটা হাঁড়ি ছিল, তো এই হাঁড়িটাই ভেতর দিকে ঢোকানো ছিল বলে মা হয়তো খেয়াল করতে পারিনি, হাঁড়িটা আমি দেখলাম আর কি, হাঁড়িটাও এখন মেজে নিলাম। সংসারে এত কাজকর্ম থাকে, আমি আর মা সমানে কিন্তু মানে কাজ করতে থাকি। সব থেকে যেন বেশি রান্নার কাজটাই বেশি হয়, মানে রান্নার পরে বাসনপত্র এটা ধোয়াধুয়ি করা, এগুলোই যেন সারাদিন যেমন মা করতে থাকে একরকম আমিও করতে থাকি, যেন শেষই হয় না বাসনপত্র ধোয়াধুয়ির কাজ। তো যাই হোক এই যে দেখো টুবলুকে তো খাইয়ে দিয়েছি, আর এই যে এখন রন্টির খাবারটা দিয়ে দিচ্ছি। তো ঘরটারগুলো সমস্তটাই মোছা হয়ে গেছে, ওকে এই পাশটাতে এখন দিয়ে দিচ্ছি, ওর খাওয়া হয়ে গেলে এই পাশটা আর কি মুছে নিয়েছিলাম। তো যাই হোক তারপরে কিন্তু ঝটপট করে আরিয়ানকে আর কি ঘুম পাড়িয়ে আমি স্নান করে এই যে এখন চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে আসার সাথে সাথে হাজব্যান্ড আমাকে বলছে যাও গিয়ে তুলসী পাতা তুলে নিয়ে আসো, বেশি করে তুলসী পাতা তুলে নিয়ে আসবে। তো আমি বলছি দাঁড়াও, সকাল থেকে সেরকম একটা পুজোর কোনো ভিডিওই করতে পারিনি, একটুখানি ভিডিও করে নিই। আর ওই সমানে আমাকে মানে তাড়া দিয়ে যাচ্ছে ঠাকুরমশাই চলে আসবে এরকম একটা। তো এই যে এদিকে পুজোর সমস্ত কিছু এখানে রয়েছে, মা এখন সমস্তটা আর কি বের করে করে গুছিয়ে রাখছে। আর উপোস করার পর যদি পুজোর কাজ না করা যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। উপোস করব আর পুজোর কোনো কাজ করব না, সত্যিই কেমন একটা যেন লাগে। সেই জন্য না মানে দৌড়ে দৌড়ে আরিয়ানের শরীর খারাপ, ওকে দেখছি, তার মধ্যে মানে প্রচুর কাজ সেরে নিয়েছে ওদিকের। আর এখন একটু দেরি করে আজকে আরিয়ানকে ঘুম পাড়িয়েছি যাতে পুজোর কাজগুলো আমি কমপ্লিট করে নিতে পারি, এদিকে মার হাজব্যান্ডের সাথে গুছিয়ে নিতে পারি। তারপরে আর কি ও ততক্ষণে ঘুমোবে, বেশ খানিকটা সময় কিন্তু আজকে ঘুমিয়েছিল, তো কোনোরকম বিরক্ত করবে না। এর মাঝখানে একবার উঠে পড়েছিল, এই যে ভিডিও করছি না, আমি হাজব্যান্ডকে বলছিলাম দাঁড়াও আমি তুলসী পাতা এনে দিচ্ছি এক্ষুনি, এর মাঝখানে আর কি তুলসী পাতাটা তো মানে তুলে নিয়ে এসছি কি ব্যাস ও ঘুম থেকে উঠে পড়েছিল। আর সে কি কান্না, মানে ঘুম থেকে আচমকা আর কি যেরকম বাচ্চারা মাঝে মাঝে উঠে পড়ে না, উঠে মা মা করছে। তো যাই হোক অনেক কষ্টে ওকে আবার ঘুম পাড়িয়ে তারপরে আর কি এসছিলাম। তো যাই হোক তারপরে কিন্তু অনেকটা সময় মোটামুটি 3:30 অবধিও ঘুমিয়েছিল, ততক্ষণে আমাদের পুজোর কাজও আর কি অনেকটাই গোছানো হয়ে গেছিলো আর ঠাকুরমশাইও চলে এসেছিলো। তো যাই হোক এদিকে দেখো সমস্তটাই তো নীল লাগে, নীল আর কি ঘট, তারপর ধুনুচি, তারপর প্রদীপ। তো ধুনুচির মধ্যে না প্রদীপটা দেখছিলাম, আমার এত ভালো লাগছিল, আমার বা কী সুন্দর লাগছে দেখো প্রদীপটা, তাই একটু হাতে নিয়ে আর কি দেখলাম। তো যাই হোক মা সমস্তটা এদিকে গুছিয়ে নিচ্ছে। আর এরপরে দেখো আমি নারকেল কোড়াতে বসেছিলাম। তো পুজোর কোনো কিছু হলেই কিন্তু নারকেল কোড়ানোর কিংবা বাড়িতে কিছু হলে নারকেল কোড়ানোর দায়িত্ব আমার থাকে, আর একজনেরও থাকে, সেটা হচ্ছে আমার ভাইয়া মানে দেওর। তো যাই হোক ও কিন্তু ভীষণ ভালো নারকেল কোড়াতে পারে, মাঝে মাঝে কিন্তু ও নারকেল কুড়িয়ে দেয়। তো যাই হোক এদিকে দেখো আমি নারকেল কোড়াচ্ছিলাম আর মা বলছিল দিয়ে আমি ভিডিও করে দিই। তো আমি মাকে বলেছি হ্যাঁ তুমি ভিডিও করো, তো তোমাকে শিখিয়ে দেবো। তো যাই হোক ওদিকে হাজব্যান্ড ছিল, আমি বললাম মা থাক, তোমার ছেলে এখন করে দিক। আরও দেখো ভিডিও করেছে, কী যে আমি করছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, পরে আর কি একটুখানি আমি দেখিয়েছিলাম। আমি যখন এই যে এখন এডিট করতে বসেছি তখন আমি দেখছি যে ভিডিওটাও এরকম করেছে। তাহলে কেমন লাগে বলো, একটু তো দূর থেকে করবে, এগুলো ইচ্ছাকৃত না বলো, আমি ওকে দেখাবো যে তুমি কীরকম ভিডিও করেছো দেখো। তো যাই হোক আমরা খুব টেনশানে ছিলাম, সেটা হচ্ছে পুরোহিত আসা নিয়ে। আমাদের ঠাকুরের সমস্ত কিছুই যোগাযন্ত্র হয়ে গেছিলো পুজোর আর কি, কিন্তু ঠাকুরমশাই আসছিলেন না।
ঠাকুরমশাই বলেইছিলেন যে 3টা থেকে 3:30-এর মধ্যে আসবে, এদিকে হাজব্যান্ড বলছে যে 2-2:30-এর মধ্যে চলে আসবে, মানে ও জোর করেছিল। ওনার আর কি আর এক জায়গায় পুজো ছিল তো সেই জন্য, তার মধ্যে ওনার ফোনও সুইচড অফ ছিল, তো টেনশন হবে না বলে ওনার ফোনটা একটু খারাপ হয়ে গেছে তাই। তবে ঠাকুরমশাইটা সত্যিই কিন্তু ভীষণ ভালো, উনি যখন বলেছেন মানে কথা দিয়েছেন, উনি এসে বলছে যে আমি যখন কথা দিয়েছি আমি তো আসবই। মানে আসার পরে আমি বলছিলাম যে আপনি মানে আসছিলেন না, আমাদের ভীষণ চিন্তা হচ্ছে। তো ওখানটাই তুমি ওখানটায় চলে যাও, আমি সব নিয়ে যাচ্ছি। জায়গাটা উঁচা নিচা শরীরের জন্য ধুতিটা কিনলাম 480 টাকা, সব কালারই আছে, খালি এটা ছিল 480 টাকা। ভাত দিয়েছি আর সারাদিন বলছি খাবি, সারাদিন ঘুরে বেড়াবি। আমি এই যখন বাড়ি যাবো তখন গেলে দেখি বাবা সিংহের মতো, ও কিচ্ছু বলে না, খুব সিংহ বাবা আমার আছে মিঙ্কি। আমরা অন্য রাতে না শুনলে আমি বলছি আজকে, কালকে ছিল না, মানে আজকে তোমার খাওয়ার কোনো সম্ভব নেই, রাতে ছয় মাস ওরাও খায় মাছ। আমার তো কামড় দিলে কিছু আসবে না, ও কামড়াইও না, কামড়াতে যায়। ডাক্তার দেখাবো না। ও আদর করছেন না বলে ওই জন্য ওরকম করছে। ছোটবেলায় খুব আদর খেয়েছে। সারাদিন আজকে মাছ নাই, ও মাছ তো ফ্রিজে আছে। না, ওদের জন্য হয়েছে মাছ। হ্যাঁ না আমার খাবার আছে। আমি খাই আর না খাই আগে চিন্তা করি কালকে শনিবার, আর জায়গাতে খাবো এই কালকে শনিবার রেখে দিই, বাজার থেকে কখন আনবো কে আনবে দেখেন। কেউ পশু পাখি ভীষণ ভালোবাসে, কারোর কাছে আবার এগুলো খুবই বেকার কাজ। ওদেরকে খাওয়ানো, ওদের জন্য রান্না করা, এগুলো কোনো কাজের মধ্যে তাদের কাছে পড়ে না, কেননা তারা পশুপ্রেমী নয়, তারা ভালোবাসে না। তবে যাই হোক, কার কাছে কি জানি না, তবে ওনার পশুর প্রতি ভালোবাসা দেখে আমার কিন্তু ভীষণই ভালো লাগলো, কেননা আমিও ভীষণ পশু পাখি ভালোবাসি। মানে মানুষের থেকেও যেন ভালোবাসি, মানুষকে ভালোবাসার থেকে মানে বেশি ভালোবাসার থেকে আমার মনে হয় ওদেরকে বেশি ভালোবাসাই যেন ভালো। তো যাই হোক, ওরা হয়তো অনেক বিরক্ত করে, অনেক হ্যাঁ আর কি খারাপ খারাপ কাজ করে, তো যাই হোক রাগ হয় তখন, কিন্তু তারপরেই ভাবি যে আমরা যদি খেতে না দিই তাহলে ওরা কোথায় যাবে, কি দুটো খাবার দেবে। তো যাই হোক, এদিকে আমাদের পুজোর সমস্তটাই তো যোগাযন্ত্র করা হয়ে গেছিলো, আমি সমস্তটা আর কি বারান্দাতে গুছিয়ে রেখেছিলাম সুন্দর করে পেপার দিয়ে ঢেকে ঢেকে, যে যখন উনি আসবেন তখন আর কি পুজোর সমস্ত কিছু এখানে নিয়ে আসবো। আগে থেকে তো আনা যাবে না উঠোনের মধ্যে, কোথায় কুকুর দৌড়াবে, কোথায় কী হবে। তো যাই হোক, তারপরে কিন্তু সমস্তটা এই যে এনে দিয়েছি, আর হাজব্যান্ড আর মা মিলে গুছিয়ে রেখেছে এই যে। তো এই যে উনি এখন পুজোর সমস্ত যোগাযন্ত্র করে নিচ্ছে, আর ওনার পুজো করাটা কিন্তু আমার ভীষণই ভালো লেগেছে। অনেকটা সময় ধরে কিন্তু আর কি উনি পুজো করেছিলেন। আর এদিকে বাবাইকে বলে রেখেছিলাম যে আরিয়ানের যদি ঘুম না ভাঙে তাহলে তুমি আর কি যখন আমরা পুজোয় বসবো, ঠাকুরমশাই আর কি যখন পুজোয় বসবে তখন তুমি আর কি ওকে ডাক দিয়ে নিয়ে আসবে। ওকে পুরোপুরি আর কি মোটামুটি রেডি করে রেখেছিলাম, তো ঘুম থেকে উঠে বলে যাতে পুজোর কাছে এসে বসতে পারে, সেই জন্যই। আর পুজোর কাছে আসার পরে যা করছিল তোমরা কিছু মানে কিছু কিছু ক্যামেরাবন্দি করা আছে, সেগুলো দেখতেই পারবে, যে পুজোর দিকে মন দেবো না ওর দিকে খেয়াল রাখবো। মানে সত্যি পুরো পাগল করে দিয়েছে, পাগল করে দিয়েছে আমাদের প্রত্যেকটা মানুষকে। আর এদিকে এখন ঘুম ভেঙে যখন আমাকে দেখতে পেয়েছে, এক দৌড়ে এখন কোলে উঠবে, মা কোলে, মা কোলে নাও। পাচ্ছি না বাবা, এই বু 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 কি হয়েছে মা? সবাই খালি করে দেওয়ার দরকার, মাছিও এত। মার্কেট একটা পেপার দাও মা, তারা কাশটা নিয়ে আসো না, কাশ।
পেলে হেনকালে দ্বিজের পুত্র জন্মিল, দেখিয়া দ্বিজের মন বিষাদে ভরিল। হায় হায় বিধাতা কৃষকের দিন, হরি সে বিষাদ প্রভু নিজে অতিদিন। যায় দোহ প্রভু প্রতিজ্ঞা রাখিব, ভিক্ষাকে নির্মাণ করি পুত্রে পালিব। ভিক্ষা করি পুত্রে পালি দিতে সেবা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রে। পুত্র নাম সুমঙ্গল রাখিও মঙ্গলে, পঞ্চম বৎসরে পুরো দিনকর সালে। অতি নিষ্ঠবান পুত্র সবে গুণ গায়, অল্প কার্য সর্বশাস্ত্রে পরিদর্শ হয়। শাস্ত্রজ্ঞ হইল আমি কি দেবো পিঠের উপরে দুটো? পণ্ডিত বলিয়া মান্য করে সর্বজনে। আসবি, এদিকে আসবি। কিন্তু তা কিছুতে নাই নয় মতি, চিন্তে সদাই দিশে পাইবে কমলার প্রতি। শ্রী হরি চরণ কেমনে পাইব, ইয়াকাল পরকাল দুষ্টুমি করো না বাবা, এইরূপ চিন্তা দাদার কাছে যাও। নন্দন তেজিল আপন দাদাই গা মুছিয়ে দেবে। নানা তীর্থ ভ্রমে সদা করি পর্যটন, সর্বদা মনের চিন্তা শ্রীহরি চরণ। সমাচার লোকমুখে পিতামাতা দুইজন গেছে পরলোকে, এই রূপ দুঃখের কথা যখনই শুনিল। তো এই যে পুজো সম্পন্ন হয়ে গেছে, সব এখানে গুছানো হয়ে গেছে। এগুলো এখন সমস্তটাই ধুতে হবে, আর তারপরে এই জায়গাটা জল দিয়েও ধোবো। তো এদিকে মা যে বাসন মাজছে, মা আর আমি এখন বাসনগুলো ধুয়ে নেবো। ওই টুলটাও নিয়ে আসি, তাই না? পুজো 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 হয়ে গেল, পুজো তাই না? আমি ছটপট করে সব দিয়ে ফেলি। তো এই যে পুজোর পরে সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। লাস্ট এই যে হাজব্যান্ড 2 বালতি জল এখানে ঢেলে দিয়ে গেছিলো তুলসী মঞ্চে, আর মা আর একটুখানি ঢেলে নিল। তো যাই হোক, এখন স্নান করার পালা, এখন স্নান করতে হবে। তো মোটামুটি 5:30 মতন এখন বেজে গেছে। তো যাই হোক, এখন ঘরে যাব। তো এরপর আর কোনো রকম আমি ভিডিও করিনি। আর রাতের জন্য একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, আর বাবার হাজব্যান্ডের জন্য বলেছিলাম আজকে একটু রুটি কিনে নিয়ে এসো, কেননা আজকে আর শরীরে এনার্জি নেই, আর রুটি করতে পারবো না। সেই জন্য হাজব্যান্ড রুটি কিনে নিয়ে এসেছিল, আর আমি আর মা সাবু আর কলা দিয়ে আর কি সাবু মেখে খেয়েছিলাম, নারকেল কোড়া দিয়ে। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো।